মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন 17 গোলাঘাটি বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা। জানা যায় গত কিছুদিন যাবৎ নারী গঠিত একটি বিষয়ে তার নাম জড়িয়ে পড়ে এবং তার পরপরই গোটা বিষয়টিকে তিনি মিথ্যা এবং ষড়যন্ত্র এবং চক্রান্তমূলক বলে আখ্যায়িত করেছিলেন। তার দাবি কোনো একটি চক্র বিজেপি দল এবং ব্যক্তিগতভাবে তাকে কালিমা লিপ্ত করার জন্যই এই ঘটনাটি ঘটিয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা তিনি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 17 নম্বর গোলাঘাটি বিজেপি মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা বলেন, দলের ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, সুতরাং আমার জন্য দলের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাই আমি মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপাহীজলা উত্তরের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের কাছে নিজের ইস্তফা পত্র বা পদত্যাগ পত্র আমি তুলে দিয়েছি। তাদের কাছে জানিয়ে দিয়েছি যে তিনি আর এই পদে থাকতে চান না। নারী ঘটিত একটা বিষয়কে কেন্দ্র করে যেভাবে তার নাম জড়িয়ে পড়েছিল এবং তার পরপরই একাধিক জায়গায় যখন গোটা বিষয়টি নিয়ে কথা শুরু হয়ে গিয়েছিল তখন তিনি সিদ্ধান্ত নেন এই ধরনের বিষয়ে তিনি আর জড়িয়ে থাকতে চান না, বা যারাই কুচক্রীরা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন, সুতরাং তিনি আপাতত নিজের এই পদ থেকে পদত্যাগ করেছেন, কারণ তিনি চান না নিজের জন্য দলের কোনো বদনাম হোক। কি বলেছেন আজকে সাংবাদিক সম্মেলন করে 17 নম্বর গোলাঘাটি মণ্ডলের সভাপতি, কি বললেন শুনব আমরা। আমি আজ থেকে দুদিন আগে সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাদের আমরা দেখতে পেয়েছি আমার বিরুদ্ধে একটা সংবাদ হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি সেই যারা এইটার সাথে জড়িত ছিল তাদেরকে আমি দীক্ষা জানাই, কারণ এই নোংরা রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির ক্ষুণ্ণ হয়েছে, সম্মানহানি হয়েছে। তো যেহেতু আমাকে নিয়ে একটা কুৎসা রয়েছে, তো আমি বলবো যে দলের উদ্যোগে আমি নই, দল সর্বোপরি। দল সেটা বিচার বিশ্লেষণ করবে, দল সঠিক তদন্তমূলে এর সাথে কারা জড়িত, কারা এই ঘটনার সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দোষীদের শাস্তিও দেবে। এবং পাশাপাশি আমি আমার যে প্রায় 3 বছর হয়েছে আমার মণ্ডল সভাপতি, এর আগে 2014 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, নিঃশ্বাস 17 দিন কাজ করে এসেছি। দল এই সময় যে দায়িত্ব দিয়েছে সেটা আমি করিয়েছি, আজও করছি, আগামী দিনেও দল যে দায়িত্ব সেটা করবো। আপাতত সময় যেহেতু আমি মণ্ডল সভাপতি, আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সেটার সাথে জড়িত এটা আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে আবেদন করবো এটা সঠিক তদন্ত করে যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমালিপ্ত করেছে। তো আমার আর কিছু বলার নেই। আর আমি আমার যে মণ্ডল সভাপতির পদ, সেই পদটা থেকে আজকে এখন থেকে অব্যাহতি চাই। আমি আমার রাজীব ভট্টাচার্য রাজ্য সভাপতি শ্রদ্ধেয় দাদার কাছে আমি সে লেটার দিয়েছি এবং আমাদের সিপাহীজলা উত্তরাঞ্চলের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। 17 নম্বর গোলাঘাটি মণ্ডলের মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহার বক্তব্য আপনারা শুনলেন। একেবারে স্পষ্টতই তিনি বলে দিলেন যেহেতু উনাকে নিয়ে একটা কুচক্রীরা কাজ করছেন, উনার নাম জড়িয়ে কিছু বিক্ষিপ্ত ঘটনাকে উনার সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা কোনোভাবেই তিনি কাম্য করছেন না, তার নিন্দা জানাচ্ছেন এবং একই সঙ্গে যেন উনার জন্য দলের কোনো ভাবমূর্তি নষ্ট না হয় তাই তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। একেবারেই আজকে সাংবাদিক সম্মেলন করে গোলাঘাটি মণ্ডলের মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা নিজের এই অভিমত ব্যক্ত করেছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।